জমিয়াতে উলামা হিন্দের কর্মী সমর্থকদেরকে পিস্তল দেখিয়ে হুমকি দেয়, আমাদের ছেলেদের দিকে বন্দুক তাক করেছে। এই মুহূর্তে আমরা সরাসরি এক্সক্লুসিভ ভিডিও আপনাদেরকে এসএস টিভির সম্প্রচার আপনাদেরকে দেখাবো। আজকে জমিয়াতে উলামা হিন্দের যে প্রকাশ্য সমাবেশ ছিল রামলীলা ময়দানে, সেই রামলীলা ময়দানে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে প্রচুর মানুষ কিন্তু যাচ্ছে। সেই যাওয়ার পথেই একটা ফরচুনার গাড়ি থেকে পিস্তল দেখিয়ে কর্মী সমর্থকদেরকে হুমকি দেয়, সেই হুমকির ভিডিও আপনাদেরকে দেখাবো। তারপরেই একেবারে উত্তেজনার সৃষ্টি হয় এবং ফরচুনার গাড়িটাকে ভাঙা হয়, সেই ভিডিও আপনাদেরকে দেখাবো। পুলিশ নাকি পিস্তল দেখাচ্ছিলেন গাড়ি থেকে? পিস্তল কেন দেখাচ্ছিলেন দাদা? একটু বলো তো, আমাদের ভাইরা আমরা জমিয়তে উলামা হিন্দের ডাকে ওয়াকফ আইন প্রত্যাহার করার জন্য যাচ্ছিলাম। ঠিক এই মুহূর্তে একটা সাম্প্রদায়িক শক্তি আমাদেরকে প্রতিহত করার জন্য তারা আমাদের ছেলেদের দিকে বন্দুক তাক করেছে। আমরা তাকে শান্তভাবে এনে পুলিশের কাছে দিয়েছি। সম্ভবত পুলিশ তাকে কোনো পদক্ষেপ করেনি, তাকে সেইভাবে ছেড়ে দিয়েছে। এটা পশ্চিমবঙ্গের জন্য একটা দুঃখজনক কারণ। আমরা সমাবেশে যাচ্ছিলাম, এটা পুলিশ ছাড়লো, পুলিশের ব্যাপার আমরা ঠিক বলতে পারছি না। আমরা আমাদের গন্তব্যস্থলের দিকে এগিয়ে যাচ্ছি। সুতরাং সেটা আমরা বলতে পারি না, ওটা ওদের চক্রান্ত, কারণ এইরকম একটা কিছু করে বানচাল করার জন্য তাদের উদ্দেশ্য। আমরা এই বানচালে পা দিতে চাই না, শান্তিপূর্ণভাবে আমাদের সমাবেশ আমরা সমাপ্ত করতে চাই। আমার নাম মোহাম্মদ আইনুল হক খান। বন্ধু দেখাচ্ছে আমাদের সবাইকে, বন্ধু আমরা যাচ্ছি, আমি আটকাতে চাইছে, যাবো না, ওই জন্য বন্ধু দেখাচ্ছে, হুমকি দিচ্ছে। স্যার আমাদের কোনো ঐতিহ্য আমাদের নেই, আমরা যেটা পারবো না। ওয়াকফ নিয়ে আন্দোলনে যাচ্ছেন আপনারা? আমরা আন্দোলনে যাচ্ছি, কারণ এতে সব আমাদের অধিকার নিয়ে আমরা যাচ্ছি। আমাদের বন্দুক দেখে দাঁড় করানো হচ্ছে, বন্দুক দেখে যেটা মারা করছে। কেন স্যার এরকম হবে? আমরা বলুন তো, আমাদের জীবনে আমরা বাঁচতে পারবো না, ওরা কি আমাদের চাইছে? বলুন তো আপনারা স্যার।